আগেকার দিনের গরমকাল। উফ বাবা, কি গরমটাই না পড়েছে এবছর। ভাগ্যিস মায়ের হাতে হাতে সমস্ত কাজকর্মটা তাড়াতাড়ি করে ফেললাম। এবার যাই, পুকুরে গিয়ে স্নানটা করে আসি। রিন্টি ডুগডুগিকেও ডেকে নেব। মা। হ্যাঁ বল খেন্তি। মা, বলছি আমি পুকুরে নাইতে যাচ্ছি, বুঝলো তো? এসে তোমার সাথে একসাথে বসে ভাত খাবো। ঘরের তো মোটামুটি সমস্ত কাজকর্ম হয়ে গেছে, আমি যাই। হ্যাঁ, সাবধানে যা। গামছাটা কোথায় রাখলাম? এই তো গামছা। এবার পুকুরে গিয়ে মজা করে স্নান করব রিন্টি আর ডুগডুগির সাথে। গরমে পুকুরে স্নান না করলে হয় নাকি? যাই। উফ, পুকুরে স্নানটা করে মনে হয় একটু গরমটা কম লাগছে। গরমে পুকুরে স্নান না করলে হয় নাকি? বাথরুমে বসে তো স্নান করলে সেই মজা আসেই না, পুকুরে স্নান করলে যে মজাটা আসে। যাই, তাড়াতাড়ি বাড়িতে যাই। রিন্টি ডুগডুগি তো মনে হয় এতক্ষণে বাড়ি চলেও গেছে। বাড়িতে গিয়ে মার সাথে আবার খেতেও হবে, মা মনে হয় বসে রয়েছে আমার জন্য। যাই, তাড়াতাড়ি বাড়িতে যাই। মা, এত দেরি করলি? বেলা গড়ি 3টে বেজে গেল। গরমকালে পুকুরে স্নান করতে গেলে না একটু বেশি সময় লেগে যায়। রিন্টি ডুগডুগি তো আসতেই চাইছিল না। শুধু কি রিন্টি ডুগডুগি একা স্নান করতে চাইছিল নাকি তুইও একটু? হ্যাঁ, আমিও। চলো মা, এবার আমরা খেয়ে নিই। আমি পোশাকটা পাল্টে আসছি, তারপরে তোমার সাথে খাবো। যা যা, তাড়াতাড়ি পোশাকটা পাল্টে তারপরে একসাথে বসে খাবো। যা, দাও ভাত দাও দেখি। শোন না রে মা, আজকে আর এই গরমে রান্না করতে পারলুম না। কালকে জল দিয়ে রেখেছিলাম পান্তা, ওই পান্তা, পেঁয়াজ আর লঙ্কা, এই গরমে সব থেকে সুস্বাদু খাবার। আরে ঠিক আছে মা, এই গরমে পান্তা খেতেই তো সব থেকে বেশি ভালো লাগে। পেটেরও শান্তি, মনেরও শান্তি। এনে থাল খান ধর। পান্তাটা খুব ভালো হয়েছে গো মা, খুব ভালো লাগছে বল এই গরমের ওই পান্তা খেতে। মা, ভাত খাওয়া হয়ে গেছে, এবার আমি যাবো রিন্টি আর ডুগডুগির সাথে আম মাখা খেতে। ঠিক আছে, যা যা, সাবধানে যাস কিন্তু, ঠিক আছে রে মা? সন্ধ্যা হওয়ার আগে বাড়ি চলে আসিস। এই রিন্টি ডুগডুগি, তোরা না একদম চুপ করে থাকবি, ঠিক আছে? কথা বললে যদি চাকলা কাকি উঠে পড়ে, চাকলা কাকি মনে হয় ঘুমাচ্ছে, বুঝলি তো? হ্যাঁ খেন্তি, আমরা একদম চুপ করে থাকবো। এই হ্যাঁ খেন্তি, আমরা চুপ করছি, তুই তাড়াতাড়ি আমগুলো পার তো কাছ দিয়ে। এই হচ্ছে, দাঁড়া। চল, এই আমটা দিয়ে হয়ে যাবে আমাদের 3 জনের, আর পারতে হবে না। পাকলে তখন খাবো, ঠিক আছে? চল তাড়াতাড়ি চল। হ্যাঁ চল। কিরে, আজকে আম মাখাটা কেমন খেলি বল? সত্যি রে, আজকে আম মাখাটা খেতে খুব ভালো হয়েছিল। খুব স্বাদ করে মেখেছিলি তুই। এই খেন্তি না যা মাখে তাই স্বাদ হয়। চল বাড়ি যাই, কালকে আবার আম মাখা খাবো, ঠিক আছে? অনেক দেরি হয়ে গেল। হ্যাঁ, তাড়াতাড়ি চল, পালাই। উফ বাবা, কি গরমটাই না পড়েছে। যা, কারেন্টটাও চলে গেল। এই নে রে মা, মোমবাতি নিয়ে এসছি। অন্ধকার হয়ে গেল না? অন্ধকারে ভালোই লাগছিল না থাকতে, ভাগ্যিস মোমবাতিটা জ্বালিয়ে নিয়ে আসলে। এই গরমের মধ্যে কারেন্টটাও চলে গেল, এখন ওই তাল পাখার হাওয়ায় ভরসা। ওই তো ঠাকমা চলে এসছে। হ্যাঁ দিদি ভাই, বলো। তুমি এখানে বসো, কারেন্ট চলে গেছে, আমাদের গল্প শোনাবে তো? হ্যাঁ দিদি ভাই, আমি বসছি, তুমি চিন্তা করো না। তাড়াতাড়ি যাই বাবা, রিন্টি আর ডুগডুগিকে ডেকে নিয়ে আসি, খুব মজা হবে। এই দেখো ঠাকমা, রিন্টি আর ডুগডুগিও চলে এসছে তোমার গল্প শুনবে বলে। ঠাকমা, আমরা চলে এসছি। হ্যাঁ ঠাকমা, আমরা চলে এসছি। নাও দিদি ভাইরা, এবার সবাই চুপ করো দেখি, আমি আমার গল্পখানা বলা শুরু করি। আর এখনকার দিনের গরমকাল। ধুর, আর একটু ভালো লাগছে না। বাবাকে বলতে হবে দার্জিলিং বা মানালি কোথাও একটা ট্রিপ করতে। যা গরম পড়ছে, আমার আর ভালোই লাগছে না। এবছর যেন একটু বেশি গরম পড়ছে। উফ, বাবাকে বলতে হবে ঘরে আরেকটা এসিও লাগিয়ে দিতে। গরমে পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছি। উফ, ইনস্টাগ্রামেও তো আমাকে স্টোরি আপডেট করতে হবে, সবাইকে দেখাতে হবে যে আমি গরমকালটা কিভাবে এনজয় করছি। ও, আমি তো কালকে ওয়াটার পার্কে গেছিলাম, ভুলেই গেলাম। ওয়াটার পার্কে গেছিলাম, ওই স্টোরিটাও দিতে হবে, তাড়াতাড়ি দি। কিরে শোনা, কি করছিস? আমি একটুখানি ইনস্টাগ্রামে স্টোরি দিচ্ছিলাম। বলো তুমি কি বলবে? শোন না, এই গরমে না কিছু রান্না করলাম না রে। আমি ভাবলাম তুই একটু পান্তা খা। পান্তা, আলু ভাজা, পেঁয়াজ, লঙ্কা খাওয়ার মজাই আলাদা গরমকালে। মা সিরিয়াসলি, এখন পান্তা খেতে হবে গরমে? ইনস্টাগ্রামে আমার 150 ফলোয়ার্স মা, সবাই আপডেট নেওয়ার জন্য বসে আছে। আমি আপডেট দেবো যে গরমে আমি পান্তা খেয়েছি? কিন্তু আমাদের সময় জানিস মা হাড়ি করে রান্না করে রাখতো। আলু ভাজতো, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে এত পান্তা খেয়ে নিতাম। পান্তা খাওয়ার স্বাদই আলাদা, খেয়ে দেখ একবার। মা, তোমাদের সময় কি হতো না সেটা তো আমার দেখার দরকার নেই, সব ব্যাকডেটেড মা। আমি চিকেন খাবো, ব্যাস। মাংস করবো? আচ্ছা ঠিক আছে, আমি তোর জন্য এখনই রান্না করে দিচ্ছি, তোকে পান্তা খেতে হবে না। হ্যাঁ, তুমি যাও, তাড়াতাড়ি গিয়ে মাংসটা রান্না করো, আমি খাবো। তারপর ফ্রেন্ডসদেরকেও আপডেট দেবো, #চিকেন, #মুরগা। যাই, তাড়াতাড়ি বাইরে গিয়ে কয়েকটা সানকিস্টের ফটো তুলে আসি। সবাই তো দেখছি ইনস্টাগ্রামে সানকিস্ট নিয়ে ফটো দিচ্ছে, আমাকেও তো দিতে হবে, নাহলে আমি ফ্রেন্ডসের আপডেট কি করে দেবো? কিন্তু রোদে গেলে যদি আমার ট্যান পড়ে যায়।
না না, ট্যান পড়বে না, একটু সানস্ক্রিন মেখে নেবো, তাহলে কি করে ট্যান পড়বে। যাই তাড়াতাড়ি সানকিস্টের ফটোগুলো তুলে আসি, খুব সুন্দর লাগবে মনে হয়, তাতেই যাই। এই ইনস্টাগ্রামে স্টোরি চক করে আমাকে কত কিছুই না করতে হবে, ফ্রেন্ডসদের তো আপডেট দিতে হবে। উফ, তাড়াতাড়ি করে কয়েকটা সানস্ক্রিন আর ফটো তুলে নি। ওরে বাবারে, সানকিস নেওয়ার চক্করে তো মানে আমি মনে মাথা পাতা ঘুরে পড়ে যেতাম। যাই হোক, কতগুলো ভালো ভালো সানকিস আর ফটো চলে এসেছে, এবার এগুলো ইনস্টাগ্রামে স্টোরি দেবো, সবাই দেখবে আর চলবে, লুচির মতো ফুলবে। এসো না, আমাদের গাছটাতে অনেক আম হয়েছে, কি সুন্দর করে মেখেছি রে, কতদিন পর আম মাখা খাচ্ছি। এনে খা খা, আম মাখা। মা তুমি জানো যে আমি আম মাখাটা খেতে ভালোবাসি না, তুমি একের পর এক জিনিস নিয়ে আসছো আমার কাছে, খাবি না? কোথাও পান্তা, এখন আম মাখা, কি শুরু করেছো ওটা কি? ছোটবেলায় অনেক মজা হতো, গরমকাল যখন পড়তো, আম মাখা, ঠাকুমার গল্প। ও প্লিজ মা চুপ করো, তোমাদের যুগে কি হয়েছে কি হয়নি সেটা জেনে আমি কি করব? তখন তো সকাল দিয়ে বলে আছো যে আমাদের সময় পান্তা খাওয়া হতো, তোমাদের সময় আম মাখা খাওয়া হতো, তারপর তোমাদের ঠাকুমা, তোমাদের গ্র্যান্ডমাদার তোমাদের গল্প শোনাতো, আমি এত কিছু শুনে কি করব মা? মা আমি এখন একটু ব্যস্ত আছি, তুমি এখন যাও প্লিজ। বর্তমান যুগে ছেলেমেয়েরা হয়তো আধুনিকতায় আমাদের থেকে অনেক বেশি এগিয়ে আছে, যারা সোশ্যাল মিডিয়ায় মিথ্যা দুনিয়ায় এতটাই ব্যস্ত যে আসল পৃথিবীর ছোট ছোট মজাগুলো নিতে জানে না। আমাদের সেই ছোটবেলার গরমকালের আম মাখা, ঠাকুমার গল্প, এগুলো যেন এক অমূল্য স্মৃতি, যা এখনকার ছেলেমেয়েদের কাছে কোনো মাইনেই রাখে না। আজ আধুনিকতার দৌড়ে আমরা এতটাই এগিয়ে এসেছি যে জীবনের এই খাঁটি নির্ভেজাল মজার দিনগুলো আজ হয়তো অনেক অনেক পিছিয়ে পড়েছে আমাদের থেকে।